হাই, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে একটা নতুন আর কি রান্নার ভিডিও নিয়ে। কি আজকে মিষ্টি, রোজই তো রান্না করছি, আজকে একটু মিষ্টি। সেদিনকে দেখলে পাউরুটির একটা করেছে, আর আমার বাড়িতে স্যান্ডউইচ খেলে কেউ পাউরুটির ধারগুলো খায় না, কেটে তাদের করে দিতে হয়। তো ধারগুলো ফেলে দেবো। তোমাদের আগেও একটা দেখিয়েছিলাম আমি, পাউরুটির ধার দিয়ে নিমকি করেছিলাম, মিষ্টি করেছিলাম। তাছাড়া এই পাউরুটির ধারগুলো আমি একটুখানি গুঁড়িয়ে নিয়ে আটার সাথে মেখে রুটি করে খেয়ে নিই। আজকে দেখো অন্য ধরনের মিষ্টি, এই জিলিপির মতো, তো যদিও জিলিপির আড়াই প্যাচ, এটা তা নয়। এইগুলোকে আমি পাউরুটির ধারগুলোকে মুড়িয়ে নিয়ে টুথপিক দিয়ে আটকে নিয়েছি, নাহলে তো আটকাবে না। যদি তোমাদের টুথপিক না থাকে তাহলে একটু জলের মধ্যে ময়দা গুলে নেবে, নিয়ে ময়দা দিয়ে আটকে নেবে, তাহলে আরও বেশি ভালো হয়। এভাবে করে নেবে, নিয়ে সেটাকে এবার আমি দেখো কি করছি, দেখতে পাচ্ছ কতগুলো করে রেখেছি, গোল গোল করে টুথপিক দিয়ে আটকে নিয়েছি। এইবার এই দেখো আমি গ্যাসে কড়াই বসিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিলাম। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এই যে আমুল বাটার, বাটার দিচ্ছি। আমুল বাটার দিলাম, বাটার নিমেষেই গরম হয়ে যায়। এই যে এবার এর মধ্যে এই যে তৈরি করে রেখেছি এইগুলো দিয়ে দিচ্ছি, দেখো এইগুলো দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। এটা ভেজে নিতে, তাহলে কী হবে বলতো, বাটারের একটা সুন্দর গন্ধ আছে। তোমরা ঘিও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। দিয়ে আমি জাস্ট একটু উলট পালট করে নেবো, ভেজে নেবো আর কি। দেখো এ পাশটা হয়ে গেছে, বেশি ভাজবো না, জাস্ট একটুখানি ঘি আর কি, মাখনের গন্ধটা নেওয়ার জন্য। এই যে তোমরা বাটার এটার মধ্যে লাগিয়েও নিয়ে করতে পারো। আবার বাটার দেব, এই যে দেখো আবার বাটার দিলাম, দিয়ে আবার এগুলোকে দিয়ে দেবো, আর যে কটা আছে সে কটাকে দিয়ে দিচ্ছি। এই যে আবার এটাকেও এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব। দেখো আমি জাস্ট একটুখানি উলট পালট করে মাখনটা দিয়ে তুলে নিয়েছি। এইবার আমি কি করছি দেখতে পাবে। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এই যে এটা কোনো কিচ্ছু নেই, না জল না তেল না কিছু। গ্যাসটাকে জ্বালিয়ে নিই, নিয়ে এর মধ্যে আমি এই যে চিনি, যেহেতু মিষ্টি সেহেতু চিনি আমার দিতে হবে। চিনি অনবরত চিনিটাকে আমি নাড়িয়ে যাব, তাহলে মেল্ট হয়ে একটা ব্রাউন কালার এসে গেলেই এটার মধ্যে আমি ওই মিষ্টিগুলো ছড়িয়ে দেবো। তাহলে আমি এটা নাড়তে থাকি, যতক্ষণ না গলবে চিনিগুলো ততক্ষণ আমি আস্তে আস্তে নাড়িয়ে যাব। এই দেখো এটা গলে গেছে। এইবার আমি এটার মধ্যে কি করব দেখো, এটার মধ্যে এবার আমি এই যে এগুলো যে করেছি এগুলো দিয়ে দেবো, এইগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আবার আস্তে করে, এই যে আস্তে করে উল্টে দেবো, কেন গরম চিনি তো হাত দিয়ে ধরা যাবে না, ফোসকা পড়ে যাবে। এই যে এইগুলো আমি আস্তে করে উল্টে দেবো। এই দেখো যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখো এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে আমি শিরা করলাম না, এরকম করেই করে নিলাম। আর আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এই যেগুলোকে আমি উল্টে নিচ্ছি।
এই দেখো, এই যে আস্তে আস্তে করে এবার এপিট ওপিট করে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এপিট ওপিট করে নিয়ে আমি তুলে নিয়েছি। বেশিক্ষণ রেখো না, তাহলে আবার এগুলো পুড়ে যাবে তোমার চিনিটা। এই যে আর দুটো আছে, একদম মাপ মতো চিনি দেওয়া হয়েছে। গ্যাসটা অফ করে দিই, কেন একদম লাল হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে চিনিটা। এই দেখো, এবার আস্তে আস্তে করে এগুলো নামিয়ে নিলাম। এই দেখো, তাহলে আমার পাউরুটির জিলিপি হয়ে গেল। ঠান্ডা হয়ে গেলে আস্তে করে তুলে, কারণ এখন গরম আছে তো আটকে আছে, একটু আস্তে করে তুলে নিয়ে খাওয়া আরম্ভ করে দেবে, ব্যাস। তাহলে আজকে মিষ্টি আমার তৈরি, বেশিক্ষণ সময়ও লাগলো না, অথচ জিনিসগুলো নষ্টও হলো না। তাহলে তোমরা করে খেও, খেয়ে আমাকে জানিও কেমন খেলে, তাহলে আমি খুব খুশি হব। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।